আধুনিক সভ্যতার যুগে প্রকৃতি যেন হারাতে বসেছে। চারিদিকে কোলাহল, নেই কোনো পাখির কলকাকলি, শুধু গাড়ি আর বাহনের শব্দ। যেদিকে তাকাবেন শুধু কোলাহল আর কোলাহল। কোলাহল মুক্ত পরিবেশ থেকে একটু আড়ালে গেলেই দেখা মিলবে প্রকৃতি। কিন্তু তিলোত্তমা নগরীতে চারিদিকে শুধু উঁচু উঁচু দালান কোঠা আর কোলাহলপূর্ণ পরিবেশ, যেখানে লুকিয়ে রয়েছে হাজারো মানুষের স্বপ্ন, সুখ, শান্তি আর ভালোবাসা। তিলোত্তমা নগরী ঢাকায় শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। কাজের প্রয়োজনে মানুষ এখানে আসে জীবন জীবিকা নির্বাহের জন্য। ঘনবসতি আর কোলাহলপূর্ণ আমাদের এই শহর। প্রতিদিন যেন হাজারো মানুষের ব্যস্ততা, আর সেই ব্যস্ততার ভিড়ে চোখে পড়ে নিত্য নতুন সবকিছু। আজকে এই কোলাহল শহর থেকে আমরা যাব নদীর বুকে। আজকে আমাদের গন্তব্য নদী পথে, ঢাকা থেকে বরিশাল। এখানে আসলে আপনি বেশ কতগুলো বড় লঞ্চ দেখতে পাবেন। প্রত্যেকটি ভ্রমণ আনন্দদায়ক, একই রকম সুবিধা, সবকিছুর জন্য বেশ মনোরম, পরিপাটি, সুন্দর করে সাজানো রয়েছে। জনপ্রতি আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা করে। আলাদা করে রাতের খাবার আমরা অর্ডার করেছিলাম। এখানেই পাওয়া যায় রাতের খাবার। পছন্দ মতো আপনি আপনার সকল খাবার অর্ডার করতে পারেন, তবে বিলটা একটু বেশি। মান কিংবা স্বাদের দিকে কোনো কমতি নেই। আজ আমরা যাচ্ছি দক্ষিণ অঞ্চলের বৃহৎ কয়েকটি লঞ্চের মধ্যে একটিতে। আমাদের গন্তব্য ঢাকা থেকে বরিশাল। লঞ্চ ভ্রমণে দেখা মিলবে হাজার রকমের খাবার। হাজার রকমের খাবার ভিড়ে আপনার কোনো না কোনো খাবারের চোখ আটকাবে। তার মধ্যে এটি একটি। এই খাবারটি তৈরি হয় মূলত চিড়ে, গুড় আর নারিকেল। এই জিনিসের নাম কি? দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোর মধ্যে সবচেয়ে বড় লঞ্চগুলো প্রায় রাতেই ভ্রমণ করে, আর রাতের ভ্রমণ নিরাপদ, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়। আমাদের লঞ্চটাও বেশ বড়সড়। দিনের প্রকৃতি যেমন সুন্দর, রাতের প্রকৃতি ঠিক ততটাই সুন্দর। আর রাতের লঞ্চ ভ্রমণ নিরাপদ বলে অনেকেই একে নিরাপদ বাহন বলে মনে করে। প্রকৃতির অপরূপ দৃশ্য আর সুন্দর মনোরম পরিবেশে ভ্রমণ করা আনন্দদায়ক। নদীর বুক চিরে চলা এই লঞ্চগুলো সর্বদা আনন্দের বার্তা নিয়ে চলাচল করে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে দেবে গন্তব্যে। রাতের খাবারের জন্য আমরা এখানেই অর্ডার করেছিলাম। রাতে আমাদের খাবার ছিল দেশি মুরগি ভুনা, আলু ভর্তা, ডাল ভুনা, সাদা ভাত, সাথে আরো 2টি মজাদার খাবার। আমাদের সহযাত্রী ছিল মোস্তাফিজুর রহমান ভাই। সারা পথ আমাদের গান গেয়ে আনন্দ দিচ্ছেন। শুনিয়েছেন বেশ কিছু পুরনো দিনের গান। শুধু শুধু কাছে এলো, পারলে না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে, যে মালায় ফুল গেছে ঝরে, রেখেছে সে ফুল বুকে করে। তাই এই ফুল রয়ে গেল, কেউ তুলল না। কাছে ডাকলে না বলে মন কথা বলল না। ছিল ছিল। গান শুনতে শুনতে আমাদের যাত্রা এবার শেষের পথে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।